রহমানকে নিয়ে বাজে কথা বলো, তার সন্তানকে নিয়ে বাজে কথা বলো, কেন চুপ রয়েছি বুঝতে পারতেছ না। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু মঞ্চে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজকে ধারণ করে উনি কি চাচ্ছেন, উনি বাংলাদেশকে এগিয়ে নিতে চাচ্ছেন। গণঅভ্যুত্থানে আমার এখনো কানে বাজে তিনি সেই নির্মমভাবে আহত হওয়া অবস্থায় বলেছেন 90% পড়ে গিয়েছে, আর একটা ধাক্কা দিতে হবে। সুতরাং সেই নায়করা এখানে উপস্থিত রয়েছেন। আর একজন জনাব ইশরাক হোসেন, যখন অনেক বড় বড় ব্যক্তিকে দেখেছি যারা নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদেরকে একটু নিরাপদে রাখার জন্য, একটু স্বাচ্ছন্দ্যে থাকার জন্য হাসিনার বিরুদ্ধে কুসুম কুসুম কথা বলে, তখন একজন কর্মী ডাক দিয়ে বলতেছে, ভাই আমাকে নিয়ে যাচ্ছে। ইশরাক হোসেন ছবল দিয়ে তাদের কাছ থেকে নিয়ে এসেছিল। তখন বাংলাদেশের তরুণরা প্রেরণা পেয়েছে, সেই প্রেরণার নায়করা আজকে মঞ্চে রয়েছেন। জুলাই কিন্তু হঠাৎ করে চলে আসে নাই। আমরা সেই 2008 সালের 29শে ডিসেম্বর খুনে হাসিনা ক্ষমতায় আসার ঠিক কয়েকদিন পরে বাংলাদেশের সূর্য সন্তানদেরকে সেই একটি দাবিদারি শক্তি, সাম্রাজ্যবাদী শক্তির প্রেসক্রিপশনে আমাদের 57 জন সেনা অফিসার হত্যার পরে আমরা দেখেছি 2013 সালের 5ই মে আমরা দেখেছি নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এখন যখন এইখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাজারুল ইসলাম সুমন, আলামিন থেকে শুরু করে সূত্রাপুরের সেলিম রেজা পিন্টু, তরিকুল ইসলাম জন্টু, তেজগাঁয়ের আমিনুল ইসলাম জাকির সাহেব, যাদের নাম বললাম, অসংখ্য সন্তানের মায়েরা এখনো অপেক্ষা করতেছে তার সন্তান ঘুম ফেরত থেকে ফিরে আসবে। সেই হাসিনার দানবীয় শাসনের বিরুদ্ধে যখন বাংলাদেশের মানুষ একটি উপায় খুঁজছিল, সেই উপায় চলে এসেছিল জুলাই গণঅভ্যুত্থানে। সেই সময়ও যারা সমন্বয়ক প্যানেলে ছিল এবং নেতৃত্ব দিয়েছে, তারা 5ই আগস্টের পরে আমরা দেখেছি এনিভাই যেটি বক্তব্যে বলেছে, তারা উপেক্ষিত ছিল। এখানে নাজমুল রয়েছে, আমরা রয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে আমরা রসদ জুগিয়েছি, সহযোগিতা করেছি, শিক্ষার্থীদের মধ্য থেকে সাহস দিয়েছি, আরো যা যা করা দরকার আমরা করেছি। কিন্তু একটা কথা বলতে হয়, ইশরাক ভাই এবং নূর ভাই, ভাই একটু আপনাকে মনোযোগ আকর্ষণ করছি। আপনার জুলাই গণঅভ্যুত্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার্থীরা যারা আহ্বান করেছে, যারা সামনে ছিল, এরপরে এই আহ্বানের মাধ্যমে কি সফল হয়ে গিয়েছে? হাসিনার পুলিশ কখন ভয় পেয়েছে, কি কি করা লেগেছে, কত কাজ করতে হয়েছে তোমরা কিন্তু জানো না। তোমরা বড় বড় কথা বলে তারপর কোথায় ছিলাম আমরা কিন্তু জানি। 5 তারিখের পরে শুধুমাত্র বাংলাদেশে যাতে বিভাজন তৈরি না হয়, বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা ধৈর্য ধরেছি। আরে মিয়া, কি যাতো না বিশ্বে বুঝবে সে কিসে, কবু আসে বিশ্বে ধ্বংসেনি যারে। যখন রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করতে করতে হাসপাতালে ভর্তি করেছে, আবার একটু সুস্থ হওয়ার পরে আবার নির্যাতন করেছে, তারা বলেছে তারেক রহমানের বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে হবে, কিন্তু তারেক রহমানের কর্মীদের কাছ থেকে সেই স্টেটমেন্ট নিতে পারে নাই। আর সেই তারেক রহমানকে নিয়ে বাজে কথা বলো, তার সন্তানকে নিয়ে বাজে কথা বলো, কেন চুপ রয়েছি বুঝতে পারতেছ না। যদি ধৈর্যের বাঁধ ভেঙে যায়, ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু মঞ্চে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সুতরাং বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজকে ধারণ করে উনি কি চাচ্ছেন, উনি বাংলাদেশকে এগিয়ে নিতে চাচ্ছেন, উনি বাংলাদেশের স্থিতিশীলতা চাচ্ছেন, এই সমস্ত বিবেচনায় আমরা কিন্তু কোনো কথা বলি না। তোমাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা এখনো কৃতজ্ঞতা চিত্তে তোমাদের অবদানকে স্মরণ করতে চাই। তোমরা যেভাবেই ছিলাম, মাঠে ছিলাম, জুলাই গণঅভ্যুত্থানে একসাথে কাজ করেছি,